আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জাহিলিয়াতে যুগের শাসন চলবে না। এই জমিন আমার, কি এই জমিন আমার, এই রাষ্ট্র আমার, এই ভূখণ্ড আমার, তোমরা মানুষ তোমরাও আমার, তোমাদেরকে আমি বানাইছি, তোমাদেরকে আমি পরিচালনা করি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব কিছু আমার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমও চলবে আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। তাদের কাজ কয়টা এ সম্পর্কে বলতেছে। মুসলিম শাসক, আমরা ভাই মুসলিম না? ভাই আমরা সবাই মুসলিম না? বলতে মনে হয় কষ্ট হয়, আসলে কি মুসলিম না নাকি? জোরে বলেন মুসলিম নি? আমরা সকলে মুসলিম। আল্লাহ বলতেছেন তোমরা তো সবাই মুসলিম, তোমাদেরকে যখন আমি ক্ষমতা দিমু, তোমাদেরকে যখন আমি নেতা বানামু, তোমাদেরকে যখন আমি রাষ্ট্রীয় চেয়ারের মধ্যে বসামু, তাহলে তোমরা কয়টা কাজ করবা আমি আল্লাহ বলে দিচ্ছি। সুবহানাল্লাহ কোন? এখন কোন জায়গায় বলেন? বলেন সূরাতুল হাজ্জি আয়াত নং 41, পারার নং 17, পৃষ্ঠা নং 15। সূরাতুল হজ্জের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম, যারা ইমানদার মুসলমান, ইমানদারকে যখন আমি শাসন ক্ষমতা দান করব, মুসলমানদেরকে যখন আমি কোন রাষ্ট্রের বাদশাহ বানাইব, তখন তারা সর্বপ্রথম 4টা কাজ করবে। আদেশ দিচ্ছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে প্রতিটা ঘরে ঘরে সালাত কায়েম হোক, সেটা চাইনি ভাই। আল্লাহ তাআলা বলেন সালাত কায়েম করবে। সালাত কিভাবে কায়েম করবে? সালাত কায়েমের কয়েকটা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সালাত কায়েম করবে। রাষ্ট্রীয়ভাবে কিভাবে সালাত কায়েম করবে? রাষ্ট্রের সংসদ ভবনে যখন রাষ্ট্রের কর্তারা, রাষ্ট্রের প্রতিনিধিরা যখন সংসদ ভবনের মধ্যে, সংসদ অধিবেশনের মধ্যে বসবে, স্পিকার থেকে সংসদের পরিচালক, ঠিক কিনা ব্যাঠিক, যখন আল্লাহু আকবার বলিয়া মসজিদের মাইকে আজান হবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন মসজিদের মধ্যে আজান হুকাবে, তখন স্পিকার সংসদ থামিয়ে দিবে, ওযু করবে, সুন্দরভাবে ওযু করিয়া স্পিকারের ইমামতিতে সংসদের ভিতরের মধ্যে নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেসিডেন্ট বঙ্গভবনের মধ্যে প্রেসিডেন্টের ইমামতিতে নামাজ পড়বে। প্রিয় হাজিরিন, সমাজের মধ্যে সমাজের কর্তৃত্ব যিনি করবেন, সভাপতির ইমামতিতে সমাজের মধ্যে নামাজ পড়বে। প্রিয় হাজিরিন, দলের নেতা যদি থাকে, দলের নেতা প্রধান, দলের আমিরের আমিরত্বে ইমামতিতে নামাজ পড়বে। এই যদি হয় দেশের চিত্র, তখন দেশের মধ্যে কোনো অপরাধ থাকবে? যারা বলুন থাকবে। সব যদি নামাজি হয়ে যায়, দেশে কোনো অপরাধ বোধ থাকবে না, দেশে মদ থাকবে না, দেশে জুয়া থাকবে না, দেশে টেন্ডারবাজি থাকবে না, দেশ শান্তিতে ভরপুর হয়ে যাবে। যারা বলুন ঠিক কিনা বেঠিক? আল্লাহ তাআলা আমাদের জন্য এই সমাজ কায়েম করে দেখ, সকলে বলি আমিন। 2 নম্বর সালাত যাকাত দিবে। 3 নম্বর সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। কয়টা কাজ ভাই? 4টা। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত দিবে, 3 নম্বর সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। সৎ কাজের আদেশ, মদ খাইতে পারবে না, জুয়া খেলতে পারবে না, খেললই বিচার, ঠিক কিনা ভাই ঠিক? অসৎ কাজে নিষেধ, খারাপ কাজ করব, নিষেধ করব। এই যদি হয় তাহলে দেশ থেকে সমস্ত অপরাধ দূর হয়ে যাবে। এর ছাড়া যত আইন করি না কেন অপরাধ দূর হবে না। সেকুলারিজম দিয়ে অপরাধ দূর হবে না। আমরা রাজি আছি ইনশাআল্লাহ।